বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। উপস্থিত সম্মানিত আমার শিক্ষক মণ্ডলী, বিশেষ করে আমার খুব পুরাতন শিক্ষক যাদের কাছে আমরা পড়ছি, আমাদের সেই 1982 সন থেকে এই আশরাফাবাদ স্কুলে, আমি একটু বনিতা না করে গল্পটা বলা শুরু করি, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি আশরাফাবাদ স্কুলের প্রথম বেসের প্রথম ছাত্র। আমরা ক্লাস 5-এ যখন পাশ করি তখন আমাদের ওই স্যারদের তত্ত্বাবধানে হাই স্কুল হলো। তখন তো আশরাফাবাদ হাই স্কুল ছিল না, আশরাফাবাদ জুনিয়র স্কুল। আশরাফাবাদ জুনিয়র স্কুল পর্যন্ত শুরু হয়, ক্লাস 8 পর্যন্ত। তো আমি ক্লাস 5 থেকে যখন ওইখানে প্রথম দ্বিতীয় তৃতীয় যেভাবে হবে সেইভাবেই ক্লাস 6-এ ভর্তি করানো হবে। তো সেই সুবাদে আমি আশরাফাবাদ স্কুলের প্রথম ছাত্র। ক্লাস 6-এ আমি প্রথম ভর্তি হই। সেই বেসটা 87 সনে পাশ করার কথা ছিল, কিন্তু সামহাও এটা আর হয় নাই। এটা 88 থেকে পাশ করা হয়। আমি শেষ পর্যন্ত ক্লাস 9 থেকে ওয়েস্টার্ন স্কুল থেকে পরে 87 ওইখানে পাশ করি। হ্যাঁ, তো আমার নাম মোহাম্মদ দেলাওয়ার হোসেন দুলাল। আমি কামরাঙ্গী চরের নিবাসী। আমার বাড়ি হাফিজ জুজুল মাদ্রাসার সাথে। আমার আব্বার নাম আব্দুল সামাদ। হরজত আলী ডিলারের বাসা আমাদের কামরাঙ্গী থানাটা আমাদের জায়গাতেই। তো যাই হোক, এইখানে আসতে পেরে এত আনন্দ লাগতেছে যেটা চিন্তা করতে পারতেছি না। আমার তো মনে হইতেছে যে এরকম যদি নিয়ম থাকতো যে সবাই স্কুল ড্রেস পরে আসবে, তাহলে আমার খুব ভালো লাগতো। আমরা যেরকম স্কুল ড্রেস পরছি, এটা এখানে ম্যানেজমেন্ট যারা তারা করা উচিত ছিল, তাহলে আরও ভালো লাগতো আর কি। হ্যাঁ, আর আমাদের এই প্রোগ্রামের সঞ্চালক অত্যন্ত চমৎকার দৃষ্টিভঙ্গি, তার বচন এবং সব কিছু মিলে আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে। বিশেষ করে যারা আয়োজক, তাদের পরিচালনা, তাদের এই পরিশ্রম অনেক অনেক সার্থক। আমি মনে করি স্কুলে আমাদের সেই আশরাফাবাদ স্কুলের ইতিহাস যদি আমরা মনে করি, আমরা এই স্কুল যদি না থাকতো আমাদের পড়াশোনা হইতো কিনা আমি জানি না। আমরা মুষ্টিময় কিছু লোক ওইখানে পড়াশোনা করে যতটুকু পড়ছি শুধু আশরাফাবাদ স্কুলের বদলতে। এখন তো স্কুল সহজ হয়েছে। আমরা আশরাফাবাদ স্কুলে পড়াশোনা করছি খুব দৈন্যদশা অবস্থা। তখন বেড়ার ঘর ছিল, টিনের ঘর ছিল, টিনেরও বেড়া ঠিক মতো থাকতো না, কুকুর এই দিক দিয়ে ঢুকতো, ওই দিক দিয়ে বের হইতো। এখন তো সে আশরাফাবাদ স্কুলের সেই অবস্থানটা নাই। স্কুলটা অনেক সুন্দর এবং এখানে অনেক ভালো ভালো ট্যালেন্ট ছেলেপেলে পড়াশোনা করে অনেক উপরে যাচ্ছে। স্যাররাও খুব ভালো, খুব পরিশ্রম করে। আমরা চাই স্কুলের অবকাঠামো আরও ভালো হোক, এখানে পড়াশোনার মান ভালো হোক, ছাত্ররা এরকম সবাই থাকবে, সবাই উদ্যোগ নিবে এরকম মাঝে মধ্যে প্রোগ্রামের। আমার জীবনের সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত আমি আজকে সারাদিন এটা উপভোগ করতেছি। এটা আমার জীবনে আর হবে কিনা সন্দেহ, আমি এটা পাবো কিনা আর সন্দেহ লাগতেছে। তো আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে এই যে ছেলেরা আছে এখানে, ওরা 2006, 2005 অনেক ছেলেরা খুব ভালো অর্গানাইজ করছে। ওরা আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি তো অ্যাকচুয়ালি রাজনীতিক বক্তাও না, ওইরকম গুছায় বক্তব্য দিতে পারি না, কিন্তু একটা ভালো বুঝি, সবাইকে আপন করে নিতে পারি। এটা আমার একটা খুব ভালো জিনিস। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার যে এইখানে যারা শিক্ষক আছে, বিশেষ করে আমার পড়াশোনার ক্ষেত্রে আমার যে স্যার শ্রদ্ধেয় এই আপনার ইলিয়াস আহমেদ, ওই স্যারের বদলতে আমার অনেকটা আমার শিক্ষাগুরু বলা চলে। এখানে হুমায়ুন স্যার আছেন। আমাদের স্কুল জীবনে আমার 2টা স্যার এখানে আছেন। এই হানিফ ভাই, উনি আমাদের বাইরে আত্মীয় হয়, উনি আমাদের অনেক পরে আসছে স্কুলে, কিন্তু ওই পুরানোর মধ্যে 2 স্যার আমাদের এখানে আমাদের সাথে আসছে। স্যারের বাড়ি ফরিদপুর। স্যার ওইখানে একটা শিরিন মেমোরিয়াল কলেজ হাই স্কুলের অধ্যক্ষ। স্যার এই মাসে রিটায়ার্ড হয়েছে। তো স্যারকে নিয়ে আসছি বিশেষ করে আমাদের এই স্টুডেন্টকে একসাথে করার জন্য। আমরা অ্যাকচুয়ালি অনুপ্রাণিত স্যারকে নিয়ে আসতে পেরে। আমার কাছে খুব ভালো লাগছে। আমি চাই এরকম প্রত্যেক বেসি আরও উদ্যোগ নিবে, অনেকে উদ্যোগ নিয়ে এই ধরনের প্রোগ্রাম করবে, আমরা এনজয় করব, আমাদের অনেক ভালো লাগবে। হ্যাঁ, এটা সবাইকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি বক্তা এখন গানের সময় সবাই আনন্দ করব, এই আনন্দের মধ্যে বক্তব্য মজা লাগবে না। আমরা চাই একটু হই হুল্লাক করে শালীনতার মধ্যে। হ্যাঁ, আমরা শিক্ষক ছাত্র সবাই একসাথে ভ্রাতৃত্ববোধ ঠিক রেখে যাতে আমরা প্রোগ্রাম আগে নিতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার একবার অগুছানো বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।
একটু দাঁড়ান, আপনারা জেনে খুশি হবেন যেমন করে সুন্দর করে বললেন দুলাল ভাই আমি আপন করে নিতে পারি, এটা আসলে আমরা নিজেরা টের পেয়েছি। গত কিছুদিন আগে আমরা অনুষ্ঠানের অর্থ সংকট থাকে, এটা আপনারা আপন ভাই বোন, সেই জন্য আপনাদের কাছে বলাই যায় স্যাররা আমাদের মাতা পিতার মতো, সে কারণেই বলছি এই অনুষ্ঠান করতে গিয়ে আয়োজক 2006 ব্যাচ অর্থ সংকট ছিল। যখনই দুলাল ভাইয়ের কাছে তারা ছুটে গিয়েছে তখনই দুলাল ভাই বড় অঙ্কের একটা আর্থিক সহযোগিতা করেছেন এবং এটাও বলেছেন তোমাদের যদি আরও প্রয়োজন হয় আমাকে বলবে, আমি তোমাদেরকে সহযোগিতা করব। দুলাল ভাইয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা। দুলাল ভাইয়ের জন্য একটা জোরে করতালি চাই।